বিয়ের আগ পর্যন্ত যেই মেয়েটা বাসা থেকে বের হতে গেলে মায়ের হাত ধরে বের হতো, এখন সে পুরো ঢাকা শহরটাই একা একা ঘুরে। পুরো শহরটা না হলেও কিছুটা জায়গা অন্তত একা একাই ঘুরতে পারি। আসসালামু আলাইকুম, আমি জান্নাত। আজকে বিকালবেলা ভাবছি একটু মেয়েটাকে নিয়ে বের হব বললেই কি আর বের হওয়া যায়? মেয়ে মানুষ হয়ে পড়েছি মহা বিপদে। এক জামা পরে কি আর সোজা বের হয়ে যাওয়া যায়? বের হতে গেলে জুতা লাগে, ব্যাগ লাগে, একটু ভালো কানের দুল লাগে, মেকআপ লাগে, কত কিছুই না লাগে মেয়েদের। তাই তো যদি কেউ আমাকে বিয়ের কথা বলে তাহলে আমি সোজা মানা করে দেই। একটা রূপ দেখে বিয়ে করা মেয়ের থেকে গুণবতী মেয়ে অনেক ভালো। ওই রূপবতী মেয়ে পালা আর হাতি পালা একই কথা। খালি আপনার খাবে দাবে আর শরীরটা ফুলবে, এই ছাড়া আর কোনো কিছুই না। বাসা থেকে বের হতে গেলেও রেডি হইতে হইতে 1 ঘন্টা। এই ভয়ে তো আমি বাসা থেকে বেরই হই না। তার উপরে মেয়েটা আমার ঘাড়ের উপর বন্দুক ঠেকায় বলল আজকে একটু বাহিরে বের হতেই হবে ওর। বের হয়ে ভাবতেছিলাম কোথায় যাওয়া যায়, ভাবতে ভাবতে চলে আসলাম নার্সারিতে। এইটা হচ্ছে আমার সবচেয়ে পছন্দের জায়গা, এখানে আসলে আমার মন ভালো হয়ে যায়। তবে এত সুন্দর সুন্দর ফুল এখানে, সব শীতের ফুল। শীতকালে তো প্রচুর ফুল থাকে, তো কিন্তু প্রায় সব ফুল নষ্ট হয়ে গেছে। আমার এত সকল ফুল দেখে আমার জ্ঞান হুঁশ সব হারাই ফেলছি, ভাবতেছি সবগুলো উঠায় নিয়ে আমার বাসায় নিয়ে চলে যাই। কিন্তু এখন তো শীত শেষ, তো এখন ফুলগুলো কিনলে কি হবে, বাসায় নিলে 1 সপ্তাহ কি 2 সপ্তাহ, এর বেশি আমি এগুলোকে রাখতে পারবো না, এর আগে এগুলো মারা যাবে। তাই ভাবলাম এগুলো এবছর আর নাই কিনি, অনেকগুলো ফুল কিনা অলরেডি হয়ে গেছে। নার্সারিতে যেহেতু আসছি কিছু না কিছু তো নিয়ে যেতেই হবে। তো কি আর করার, আজকে একটা বোম্বাই মরিচের চারা আর ভার্মিকম্পোস্ট নিয়ে চলে আসছি বাসায়। কি আর বলবো, বাহিরে যাওয়া মানে যুদ্ধ করা একই কথা। এই বিচ্ছুটাকে নিয়ে বাহিরে বের হয়েছি, মনে করেন আমার দফা রফা শেষ করে দিছে। এদেরকে নিয়ে বের হওয়া যুদ্ধ করা একই কথা। তো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ, টাটা।